আমি বলেছিলাম আমি ফলাফলের দিন লাইভে হাওয়াই চটি জিতে গেছে। দেখলি কেমন খেলা হলো? জয়ের আনন্দে কেঁদেই ফেললেন দেবাংশু। বিজেপির 18টা আসন পাওয়া নিয়ে যারা বলছে 19-এ হাফ 21-এ সাফ, তাদের জবাব দিতে আমি 2021-এর বিধানসভার ফলের দিন দুপুরবেলা লাইভে আসব। আমি বলেছিলাম নরেন্দ্র মোদী অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারির জবাব বাংলা দেবে। আমি বলেছিলাম ভাঙা পায়ে খেলা হবে। আমি বলেছিলাম তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। আজকে দিদির ছবি সরে গেছে, বেঈমানদের সাথে খেলা হয়ে গেছে জায়গায় জায়গায়। আমি বলেছিলাম তৃণমূলের নেতা ভাঙিয়ে জেতা যায় না। আমি বলেছিলাম একটা 65-র মহিলাকে হারাতে সমস্ত শক্তি জোট বেঁধেছে, তোরা পারবি না। আমি বলেছিলাম এই 65-র মহিলা জিতবে, তোরা পারবি না। অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি, অনেক পার্সোনাল অ্যাটাক সহ্য করেছি, তারপরেও দাঁড়িয়ে বলেছিলাম এই 65-র মহিলা সমস্ত চক্রান্তকে হারিয়ে দিয়ে আরো একবার বাংলার মাটিতে জিতবে। আমার বাড়িতে বাবা মা দিদি টেনশনে ঘর থেকে বেরোতে পারতো না, ছেলে ভাবে রাজনীতি করে, কখন কি আক্রমণ হবে আমি ওদের বলেছি। 2 তারিখ অব্দি দেখো, 2 তারিখের পর আশা করি মাথা উঁচু করে বাড়ির বাইরে বেরোতে পারবে। আজকে 204 বাংলার মেয়ে জিতছে, বহিরাগতরা হারছে, প্রত্যেকটা লাইন সত্যি প্রমাণিত হয়েছে। বাইরে থেকে মুরগি আসে নিয়ম করে প্রতি মাসে, আমিও আছি, তুমিও রবে। বন্ধু এবার খেলা হবে, বাংলা খেলেছে, খেলা শেষ করেছে বিজেপির। আমি বলেছিলাম তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। দিদির ছবি সরে গেছে আজকে, দেখুন ওদের প্রত্যেকের অবস্থা খারাপ, বেঈমানরা জিতছে না। আপনি দেখুন, আমি বলেছিলাম বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে বন্ধু এবার খেলা হবে। বাংলার সবাই চুপ ছিল দাদা, নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছে। তারা বাইরে বেরিয়ে এসে বলেছে আমি বিজেপিকে দিয়েছি, কারণ হাওয়া উঠেছিল বিজেপি জিততে পারে। কিন্তু সেই মানুষগুলো তৃণমূলের বোতামটা টিপে এসছে, মমতা ব্যানার্জিকে জিতিয়ে এসছে। আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছিলাম তৃণমূল 2016-র চেয়ে একটা হলেও সিট বেশি পাবে। আপনারা যান আমার পুরনো ইন্টারভিউ গুলোতে, আমি বলেছিলাম একটা হলেও সিট বেশি পাবে। সেদিন আমার উপর হেসেছিল, হাস্যকর কথা। আরে দাদা 511টা মিটিং আর রোড শো করেছি, হ্যাঁ, গোটা বাংলায় 38,000 কিলোমিটার ট্রাভেল করেছি। আন্দাজ ভুল হয় না দাদা, গোটা বাংলা ট্রাভেল করে আমি বুঝেছি মমতা ব্যানার্জির পক্ষে একটা নিঃশব্দ হাওয়া। আর কোথায় সেই জোট, কোথায় সিপিএম কংগ্রেস? করোনা নিয়ে মিথ্যাচার করেছে, লাশ পুড়িয়ে দেওয়া হচ্ছে, চাল চুরি নিয়ে মিথ্যা। আরে শোন রে, এবার যদি তৃণমূল চাল চুরি করে নিত 204টে সিট বাংলা তৃণমূলকে দিত না। শতরূপ ঘোষ প্রায় 50,000 ভোটে জাভেদ খানের কাছে হারতো না, ঐশী পিছাতো না, দীপশিতা পিছাতো না। সিপিএম কংগ্রেসের অবস্থা আজকে দেখবে, দেখো এই যে এই সংযুক্ত মোর্চা বিজেমূল কোম্পানি বলা লোক, বাংলার মানুষ তাদের 292 এক করে দিয়েছে। এই মুহূর্তে 31,000 মানুষ দেখছেন, আমি কৃতজ্ঞ। কত? 292 মধ্যে এক জোট। কেন জানেন? এই জোট সবচেয়ে নোংরা আক্রমণ করেছে মমতা ব্যানার্জিকে। কেন জানেন? যখন দিদির পায়ে চোট লাগে এই জোট বলেছিল নাটক। আমি সিপিএম এর নেতাদের আড়ালে চ্যানেল থেকে বেরিয়ে বলেছিলাম আপনারা নাটক এভাবে বলবেন না, কারণ আমার ভয় লাগছে আপনাদের ভোটটা কমে গেলে আমাদের ক্ষতি। আপনারা এটা বলছেন, বাংলার মানুষ কিন্তু তার বিরুদ্ধে যাবে। এই যে আমি এতদিন আমার মায়ের ছবিটা সামনাসামনি দেখাতে চাইনি, কারণ আমি ভয় পেতাম যে আমার জন্য আমার মা বাবার উপরে না আক্রমণ কখনো হয়। আজকে 2 তারিখ দুপুর 12টা 19, আমার মাকে আমার ভিডিও কলে আনতে কোনো সমস্যা নেই। এই যে আমার মা ভয় পেত, আতঙ্কে থাকতো, তবু আমার পাশে দাঁড়িয়েছিল, সমর্থন করে গেছিল। আমি মায়ের কাছে কৃতজ্ঞ।
আমি আজকে আমার মায়ের ছবি দেখাতে কোনো অসুবিধা নেই, কারণ আমি আমার মাকে বলেছি বাংলার আমার আরো এক মা, আরো 5টা বছরের জন্য নবান্নের 14 তলায় আমি মা তারার কাছে পুজো দিয়েছিলাম। আমি পোস্ট করেছিলাম মা তারা আমাকে বলেছে বাংলায় তার মেয়েই থাকবে, সেটা নিয়েও হাসি ঠাট্টা। আমাকে ব্যক্তিগত আক্রমণ করে ভরিয়ে দেবো, আমি শুধু চুপ ছিলাম। 2 তারিখে উত্তর দেব। খেলা তাহলে কার হলো বন্ধু? খেলা কার শেষ হলো? খেলা কার শুরু হলো? বাংলার মাটিতে দিদির বিকল্প নেই।